আমার নবী রহমতের নবী মায়ার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি এক রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, আল্লাহর নবী রহমতের নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার পাশে একটা এলাকা দিয়ে যাইতেছেন। ওই এলাকার মানুষগুলি, ওই বস্তির মানুষগুলি সবাই ছিল ইহুদি। নবী যখন যাইতেছেন একজন মুসলমান দৌড় দিয়ে আসলো, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় বেকায়দায় পড়ে গেছি গো নবী, আমি বড় বেকায়দায় পড়ে গেছি। নবী কয়, কেমন বেকায়দা বলো? কই, আমার এলাকার সবগুলি মানুষ ইহুদি, আমি একা শুধু মুসলমান, আমাদের ঘরে ঘরে অভাব। আমি তাদের সবাইকে বললাম, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। অভাব যিনি দেয়, অভাব তিনি সরায়। বলুন তো, অভাব দেয় কে? আবার অভাব সরায় কে? সুখে রাখে কে? আবার দুঃখ বিপদে ফেলায় কে? বিপদ থেকে উদ্ধার করে কে? আরেকটু জোরে, নাকি দয়াল বাবা? কোন দয়াল বাবা? বিপদ থেকে উদ্ধার করে দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই পারে না। বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র কে? ওই মুসলমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি বড় বিপদ, এমন বিপদে পড়েছি, আমি সবাইকে বললাম তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিবে। নবী গো, আমার কথায় সবাই তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু বিপদ দূর হলো না, অভাব তো দূর হলো না, আমাদের অভাব তো গেল না। এখন তো ওরা সবাই আমাকে চাপ দিয়া বসছে, এই মিয়া তোমার কথায় আমরা মুসলমান হয়েছি, আমাদের অভাব তো গেল না, অভাব তো গেল না, এখন কি করব? তুমি তাড়াতাড়ি করে আমাদের অভাব দূর করো, আমাদের পেটে খানার ব্যবস্থা করো, কারণ তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি। যদি তুমি আমাদের খানার ব্যবস্থা করতে না পারো, তাহলে আমরা আবার ইহুদি ধর্মে ঢুকে যাব, আবার আমরা ইহুদি ধর্ম গ্রহণ করব। ওগো নবীজি, আমি বড় একজন গরিব মানুষ, আমার নিজেরই তো পেট চলে না, আমার নিজেরই তো সংসার চলে না, আমি তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে বড় কষ্টে আছি, আমি কেমন করে গ্রামের মানুষকে সাহায্য করব, খানা কেমন করে দিব? ওগো নবীজি, একটু বলুন এখন আমি কি করি? আল্লাহর নবী রহমতের নবী কয়, আলী রে, ও আলী, বলো না বাইতুল মালে কোনো খাবার আসেনি, বাইতুল মালে কিছু আসেনি এদেরকে সাহায্য করার মতো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন বাইতুল মালের ম্যানেজার। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে খেজুর পাকার টাইম না, খেজুরও জমা হয় নাই, বাইতুল মাল একদম খালি, দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর নবী নিজেও টেনশনে পড়ে গেলেন, করবেন কি মায়ার নবী, কেমন করে নবী সাহায্য করবেন, টেনশনে পড়ে গেলেন। বলুন তো দেখি, মুমিন মুসলমান ইমানদার তারেও আল্লাহ পাক মাঝে মাঝে বিপদ আপদ অভাব দিয়া পরীক্ষা নিতে পারেনি না পারে না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ